ম্যাচে ব্রাজিলের টপ পারফর্মার কারা ছিল আপনার চোখে? যদিও ম্যাচ সেরা তো ভিনিসিয়াস জুনিয়র হয়েছেনই। অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে যারা ম্যাচ সেরা করেছেন তারা নিশ্চয়ই অনেক কিছু বুঝে বিবেচনা করেই রেখেছেন। আমরা ভিনিসিয়াসও আলোচনা করব এবং আমার একজন ম্যাচ সেরা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটু স্ট্যাট দিয়েই আসলে দেখাতে চাই ভিনিসিয়াস কি পারফরমেন্স করে আসলে ম্যাচ সেরা হয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র তো একটি গোল করেছেন, একটি অ্যাসিস্ট করেছেন, আমরা সবাই জানি। তারপরে একটু যদি দেখি একটি গোল একটি অ্যাসিস্ট আছে, তিনি দুটি শট নিয়েছেন, দুটি শটের মধ্যে দুটি অন টার্গেট ছিল, পাস নিয়েছেন 21টি, তার মধ্যে সফল পাস ছিল 16টি, বাকিগুলো মিস হয়েছে। এবং গ্রাউন্ড ডুয়েলে তিনি 7 বার অ্যাটেম্প্ট করেছেন, পিছিয়ে গিয়ে প্রতিপক্ষের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে তিনি 3 বার সফল হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আমরা একটু ভিনিসিয়াস জুনিয়রের একটা হিট ম্যাপ আছে, আমরা একটু সেটি দেখাতে চাই। অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র ম্যাচে কোন জায়গাতে কোন পজিশনে বেশি সময় ছিলেন, এই হিট ম্যাপটা দিয়ে আসলে বোঝা যায়। তিনি যেহেতু লেফট চ্যানেলে খেলেন, তিনি প্রতিপক্ষের ডি বক্সে যেই জায়গাগুলো বেশি একটু অরেঞ্জ কালার, অর্থাৎ সেই জায়গাগুলোতেই সেই পজিশনগুলোতেই তিনি বেশি ছিলেন। তিনি প্রতিপক্ষের ডি বক্সে বারবারই ঢুকেছেন। এছাড়া বল ট্র্যাকিংয়েও তিনি তার হিট ম্যাপটা কিন্তু প্রমাণ করে যে তিনি মাঝে মাঝে ব্রাজিলের ডিফেন্সের সহায়তা করেছেন, কিন্তু মেইনলি তিনি হাইতির হাফেই বেশি ছিলেন, বিশেষ করে তার মানে হাইতির ডি বক্সের কাছাকাছি জায়গাটাতে। এবং এটাই ভিনিসিয়াস জুনিয়রের কাজ, হিট ম্যাপটা প্রমাণ করে তিনি বেশ ইফেক্টিভ ছিলেন। তবে আমি যেটা বলছিলাম যে আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মাথিয়াস কুনিয়া। মাথিয়াস কুনিয়া শুধু দুটি গোল করেছেন তাই না, আমরা একটু দেখাতে চাই মাথিয়াস কুনিয়া কেন আমি বলছি যে আমার কাছে তিনি সেরা পারফর্মার। তার রেটিংটাও কিন্তু ভিনির চেয়ে বেশি ছিল, 9.2 ছিল, ভেনির 8.7 রেটিং ছিল। সেই জায়গা থেকে আমরা একটু ভিনিসিয়াস কুনিয়ার আমরা একটু দেখাচ্ছে যে আমাদের তথ্য কি আছে ভিনিসিয়াস জুনিয়রের। ভিনিসিয়াস জুনিয়র নয়, দুঃখিত, মাথিয়াস কুনিয়ার আসলে পারফরমেন্সটা কেমন ছিল। তিনি দুটি গোল করেছেন, তিনি পুরো ম্যাচে টাচ করেছেন 41টি, পাস করেছেন 29টি, যার মধ্যে সফল পাস ছিল 25টি। তার ক্যারি ডিউরেশন, অর্থাৎ তিনি বল পায়ে এগিয়ে গেছেন কত সময় বলটার সাথে নিয়ে, সেটা কিন্তু বেশ ভালো, 162.5 মিটার, এবং রিকভারি তিনি 5টি করেছেন। একটি বিষয় যেটা আসলে স্ট্যাটগুলো হয়তো প্রমাণ করবে না, যারা মাথিয়াস কুনিয়ার খেলা দেখেন, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে তার ক্লাবের খেলাগুলো দেখেন, তিনি কিন্তু প্রপার নাম্বার 9 ফুটবলার নয়, তিনি সেকেন্ড স্ট্রাইকার বা নাম্বার 10 পজিশনে খেলেন। তার সবচেয়ে বড় গুণ ফিনিশিং তো তিনি ভালো পারেনি, কিন্তু তিনি ট্র্যাক ব্যাক করতে পারেন। আমরা যদি তার হিট ম্যাপ আছে আমাদের কাছে, আমরা একটু দেখাতে চাই, তিনি কিন্তু প্রচুর আসলে ডিফেন্সিভ কাজে সহায়তা করে থাকেন। আপনি যদি এখানে হিট ম্যাপটা দেখেন, আমরা যেমনটা ভিনিসিয়াসের দেখেছিলাম, তিনি অলমোস্ট পুরোটা সময় প্রতিপক্ষ ডি বক্সের আশেপাশে ছিলেন, কিন্তু আপনি কুনিয়ার জায়গাটা দেখেন, তিনি অলমোস্ট ব্রাজিলের মাঝমাঠ এবং ব্রাজিলের ডিফেন্সে কতটা সময় স্পেন্ড করেছেন। কুনিয়ার আসলে ইফেক্টিভনেসটা এই জায়গাতেই, তিনি ডিফেন্সিভ কাজে খুব হেল্প করেন, এবং তিনি থাকাতেই ভিনিসিয়াস যখন সামনে এসেছেন, তার যেই চ্যানেলটাতে ফাঁকা তৈরি হয়েছিল বা ডিফেন্সিভ যে একটা ল্যাব তৈরি হয়েছিল, সেটা কিন্তু তিনি রিকভার করেছেন। এছাড়া তিনি মাঝ মাঠেও গিয়ে ব্রাজিলের মিডফিল্ডকে বারবার সাপোর্ট করেছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় মাথিয়াস কুনিয়াই ব্রাজিলের টপ পারফর্মার। তবে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র্সের গোল এবং অ্যাসিস্টটাও গুরুত্বপূর্ণ ছিল, এবং লো ব্লক যে তাদের ভাঙার হাইতির, সেক্ষেত্রে ভিনিসিয়াসের গতিটা অবশ্যই কার্যকরী ছিল, কিন্তু আমার মতে সেরা ছিলেন মাথিয়াস কুনিয়া।